আজকে মাঠে আসলাম, মাঠে এসে দেখছি দুটো ছেলে ঘাস কাটছে। তো একটু দেখি ওরা কি ঘাস কাটছে। তোমার নাম কি? আমার নাম সাজিবুল শেখ। সাজিবুল শেখ। হুম। আর তোমার নাম কি? আমার নাম সায়ন শেখ। সায়ন শেখ। সায়ন শেখ তোমার নাম? হ্যাঁ। আর তোমার নাম সাজিবুল শেখ। হুম। কি ঘাস কাটছো? এই তো দুবড়ো মুথা, বিরকেনি, সাওয়া। কিসে খাবে এই ঘাস? এই ঘাস ছাগলে খাবে। কটা ছাগল আছে? একটাই ছাগল আছে। একটাই ছাগল আছে। ছাগলের জন্য ঘাস কাটছো? হ্যাঁ। এই গোধূলির সময় তুমি ঘাস কাটতে এসছো মাঠে? হ্যাঁ, গোধূলির সময় ঘাস কাটতে এসেছি। আচ্ছা, পড়াশোনা করো? পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। 7-এ। কোন স্কুল? আমিরাবাদ হাই মাদ্রাসা। আমিরাবাদ হাই মাদ্রাসা। তোমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম মেলানপুর। মেলানপুর। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই ছিলাম শৈশবে, কিন্তু আমরা এইভাবে ঘাস কেটেছি। হ্যাঁ, অনেকে ঘাস কেটে রেখে তারপরে স্কুল গিয়েছি 10টার সময়, বা স্কুল থেকে এসে কিন্তু আমরা এইভাবে ঘাস কেটেছি। কারণ তখন গরু ছাগল ছিল অনেকের বাড়িতেই, 2-3টে গরু, 5-6টা ছাগল ছিল। এখন হয়তো মানুষ আধুনিকতার সঙ্গে তাল মিলাতে গিয়ে কিন্তু ছাগল গরু মানুষ আর সেইভাবে পালন করছে না। হ্যাঁ, মানুষকে এখন নোংরা লাগছে ছাগলের আহ, মানে পটি, গরুর পটি, গোবর এসবগুলো নোংরা লাগছে। এই কারণে কিন্তু মানুষ গরু ছাগল এখন আর সেভাবে পালন করছে না। কিন্তু এই ভাইদের ছাগল আছে বাড়িতে এবং গরু আছে, তাই কিন্তু এরা ঘাস কাটছে। এখানে লঙ্কার জমিতে এসে এরা ঘাস কাটছে। এখানে কিন্তু জি দেখাচ্ছি, সুন্দর দুর্বা ঘাস এটা, যেটাকে আমরা দুবড়ে ঘাস বলি। মুথা আছে, সাওয়া আছে, অনেক ধরনের ঘাস আছে। এই যে এটা হচ্ছে মুথা ঘাস, কি সুন্দর দেখুন, দারুণ। এগুলো মুথা ঘাস, এগুলো কাটছে ছাগল, কিন্তু এগুলো খুব খায়। তো সত্যি এদেরকে দেখে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে কিন্তু আমরা এইভাবে অনেক দিন ঘাস কেটেছি, ঘাস কেটে এসেছি, অনেকেই কেটেছি, আমরা বন্ধুর সঙ্গে ঘাস কেটেছি এইভাবেই। সত্যি খুব সুন্দর দৃশ্য। শৈশব এমন একটা জিনিস, হারিয়ে গেলে পাওয়া যায় না। তো এদেরকে দেখে হঠাৎ মনে হলো আমার সেই শৈশবের কথা, তাই ভিডিওটা করলাম আর কি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।